আমার আপনার মায়ের নবীর চাদর মুবারকটা ওমরের জন্য বিছাইয়া দিলেন। হযরত ওমর নবীর দরবারে গিয়ে হাজির। নবীকে ডাক দিয়া বলেন, পয়গম্বর নবী, আমি না জানিয়া না বুঝিয়া কত বেয়াদবি করেছি গো নবী। আবু জাহেল উতবা সাহেব আমার উল্টা পাল্টা বুঝাইল গো নবী। আমি না জানি আপনাকে মারার জন্য দৌড়াইয়া আসলাম। ও পয়গম্বর, আমি কোরআন পড়া দেখলাম দুনিয়ার শান্তি পরকালের শান্তি কোরআনের মধ্যে। ও নবী, আমি আপনার সামনে কত বেয়াদবি করলাম নবী, আপনি আমারে ক্ষমা করেন, মাফ করেন। ও পয়গম্বর নবী, আমার হাতের তরবারিটা, যেই তরবারিটা নিয়ে আমি ওমরের ছিলাম আপনাকে মারার জন্য, এই তরবারিটা আমি আপনার হাতে দিলাম। নবী, তরবারিটা দিয়ে আপনি আমারে জবাই করেন, তবে আপনি আমারে হত্যা করার আগে ইসলামের দৌলত কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। যে ওমর ছিল জাহান্নামের লাকড়ি, আল্লাহর কোরআনের স্পর্শ হওয়ার কারণে কোরআন যখন সিনার মধ্যে প্রবেশ করলো, কোরআনের ছোঁয়া যখন পায়া গেল, কোরআনটা যখন তেলাওয়াত করলো, হযরত ওমর এখন আর জাহান্নামের লাকড়ি না। আল্লাহ নবী যার ব্যাপারে বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূল লাকানা ওমর, আমার পরে জমিনের মধ্যে আর কোনো নবী আসবে না, আমার পরে জমিনের মধ্যে আর কোনো রাসূল আল্লাহ পাঠাবেন না। আমার পরে যদি জমিনের মধ্যে আল্লাহ কোনো নবী পাঠাইতেন, লাকানা ওমর, লাম দিয়ে তাকিদ করে আল্লাহ কয়, অবশ্যই ওমরকে নবী বানাইয়া দিত। বলেন তো যুবক ভাইরাও, দাড়ি বাঁকাওয়ালা বৃদ্ধ মুরব্বী বাবারাও, পর্দার অন্তরের মা, কোরআনের বরকত হয় কি হয় না? কোরআনের ফজিলত, কোরআনের অ্যাকশন আছে না নাই? কথা বলেন না কেন? কোরআনের অ্যাকশন হয় আছে কিনা বলেন না কেন? আল্লাহর কসম, কোরআন আপনি অর্থ বুঝা পড়া লাগবে না, অর্থ বুঝলে ভালো কথা, কিন্তু যদি আপনার তেলাওয়াতটা বিশুদ্ধ হয়, আল্লাহর কসম একটা হরফ পড়তে দেরি হয়, সাথে সাথে আল্লাহ পাক আপনার আমল নামায় 10টা সওয়াব দিতে দেরি করবেন না। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। শুধু আলিফ লাম মিম এতটুকু বললেন নবী কয়, লা আকুলু আলিফ লাম মিম ওয়ালাকিন আলিফুন হারফুন, আমি বলি না। আমার আপনার মায়ের নবী বলেন, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবীজি কয়, আমি বলি না আলিফ লাম মিম এখানে একটা অক্ষর। নবী কয়, না, আমি বলি আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। বলে 3টা অক্ষরের সমন্বয়ে একটা শব্দ। আলিফ লাম মিম একবার জবান দিয়ে উচ্চারণ করতে দেরি হবে, আল্লাহ পাক 30টা সওয়াব আপনার আমার আমলনামায় দিতে দেরি করবেন না। নবীর দরবারে গিয়ে কয়, পয়গম্বর আমার মা প্রতিদিন আমার গালি দেয় নবী, আমি কিছু মনে করি না, কিন্তু গতকালকে আপনার দরবার থেকে যাইতে দেরি হয়, আমার মা আমারও বকা দিছে নবী, আপনারেও বকা দিছে, আমি কেমনে সহ্য করব? নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করো নাকি? আবু হুরায়রা কয়, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে নালিশ করি না। বলে কি জন্য বলছো? আবু হুরায়রা কয়, পয়গম্বর আপনি যদি একটু আল্লাহর কাছে দোয়া করেন গো, তাহলে আল্লাহ পাক আমার মাকে হেদায়েত দান করবে। আবু হুরায়রার মায়ের জন্য বিশ্ব নবী হাত উঠাইলেন, দোয়া আরম্ভ করলেন। আবু হুরায়রা দিছে দৌড়। সাহাবারা ডাক দিয়ে বলে, আবু হুরায়রা নবী তোমার মায়ের জন্য দোয়া করার জন্য একটা বাড়াইলো। আবু হুরায়রা তুমি কেন বাড়ির দিকে দৌড়াও? তুমি কি নবীর দুয়ারে খামখেয়ালি মনে করতেছো, অবহেলা করছো নাকি?
সাহাবারা আবু হুরায়রার জামার মধ্যে টান মেরে রাখলো, টান দিয়ে ধরে রাখলো। আবু হুরায়রা জামা ছিঁড়া দিছে দৌড়। আবু হুরায়রা কয় না না, আমি আমার নবীর দুয়ারে খামখিলি মনে করি না, অবহেলা করি না। আজকে আমি দেখতে চাই আমার নবীর দোয়া আমার বাড়িতে আগে যায় নাকি আমি আবু হুরায়রা আমার বাড়িতে আগে যাই। আবু হুরায়রা প্রতিদিন গেইটের সামনে যখন নক করত, আবু হুরায়রার মা গাল দেওয়া শুরু করতো, বকা দেওয়া আরম্ভ করত। নবী দোয়া করলেন, আবু হুরায়রা যখন দরজার মধ্যে যখন নক করলো, কত নরম আওয়াজ, মিষ্টি সুরে কয়, কে আসছো বাবা? আবু হুরায়রা আসছো নাকি? একটু দাঁড়াও, আমি আসতে আসি সন্তান, একটু দাঁড়াও। কত সুন্দর কথা। আবু হুরায়রা কয়, ব্যাপার কি এত নরম নরম সুরে কথা? অন্যান্য দিন গালির উপরে তুফান উড়াইয়া ছাড়ত, আজকে কেন এত নরম কথা? বলে ভিতরে যাওয়ার পর তা বুঝতে পারবো। গেট খুললো, ভিতরে চলে গেল। মা ডাক দিয়া কয়, সন্তান, হঠাৎ করিয়া শরীরের মধ্যে এমন একটা জ্বালা পোড়া শুরু হইয়া গেছে। মাথায় পানি দিলাম, মাথা তো ঠান্ডা হয় না। গোসল করলাম দুই একবার, তাও তো শরীর ঠান্ডা হয় না। আবু হুরায়রা আমার মনটা কয়, তুই যেই নবীর দরবারে যাও, আমার মনটা কয় রে আবু হুরায়রা, তুই যেই নবীর দরবারে প্রতিদিন যাও, আমারে সেই নবীর দরবারে নিয়ে চলো। আমার মনটা কই সেই নবীর দরবারে গেলে ওই নবীর একটা নজর দেখলে মনে হয় আমার মনের জ্বালাটা নিভে যাবে। যে আবু হুরায়রার মা আমার নবীরে প্রতিনিয়ত বকা দিত, আবু হুরায়রাকেও গালি দিত, ওই একটা সময় আবু হুরায়রার মা আমার নবীরে দেখার জন্য পাগল হয়ে যাইত। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। চলবে নাকি? চলবে না, মুনাজাত হয়ে যাবে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে, যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত মধু, মদিনা আরো যে কত দূর। মদিনার নাম কত মধু, মদিনা আরো যে কত দূর। সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের
ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরবের উবাল হাওয়া পশ্চিমে করেছ ধাওয়া, আরবের উবাল হাওয়া পশ্চিমে করেছ ধাওয়া। এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনা, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। কত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দারা আমার নবীর রওজার সামনে যখন দাঁড়ায়, কত নবীর আশিকিন তো নবীর রওজার সামনে দাঁড়াইয়া যখন সালাম দেয় চোখের পানি ধরে রাখতে পারে না। আমার মায়ার নবী রহমতের নবীর চেহারার মধ্যে এত বরকত, আমার নবীর চেহারার মধ্যে এত নূর ছিল, এত বরকত ছিল। বলে 7 দিনের ক্ষুধার্ত বান্দা যদি নবীর চেহারার দিকে একটা নজর তাকাইতো, 7 দিনের ক্ষুধার্ত বান্দার পেটের ক্ষুধা মুহূর্তের মধ্যে নিবারণ হয়ে যাইত। আবু হুরায়রার মা পাগল হয়ে গেল, সন্তান এবং মা পাগলের মতো নবীর দরবারে দৌড়ায়। আমার আপনার মায়ের নবীর একটা নজর দেখার জন্য বেঈমানেরা পাগল হয়ে যাইত। ও এলাকার মুসলমান, আল্লাহর গোলাম আবু বকর, ওমর, উসমান গনি, জিন্নুরাইন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার মায়ার নবী কি পরিমাণ মুহাব্বত করতেন, কেমন ভালোবাসতেন। নবীরে সব সময় পাহারা দিয়ে রাখতেন, বেঈমানেরা না জানি আমার নবীরে কোনো একটা দিক দিয়ে আক্রমণ করে তীর মারে হামলা চালায়। কিন্তু আল্লাহ পাক ডাক দিয়া বলেন, পয়গম্বর আপনার আবু বকর আপনারে পাহারা দেয়, আপনার আলী আপনারে পাহারা দেয়, আপনার উসমান গনি জিন্নুরাইন আপনারে পাহারা দেয়, আপনার আলী আপনারে পাহারা দেয়, আপনার ওমর আপনারে পাহারা দেয়। গো নবী, আপনি নবীর কারো পাহারাদারি লাগবে না, কারণ আমি আল্লাহ 24 ঘন্টা আপনারে পাহারা দিয়া রাখি। হযরত উমর খাব্বাব বোন ভগ্নিপতি নবীর দরবারে পাগলের মতন দৌড়ায়। সাহাবারা যারা পাহারাদারি নিযুক্তের মধ্যে ছিল নবীর কাছে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের সবচেয়ে বড় দুশমন ওমর আসতেছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, এমনে না, আল্লাহ পাক দোয়া কবুল করেছে। হযরত ওমর নবীর কাছে গেলেন, নবীজি বললেন, খবরদার, সাবধান, কেউ বেয়াদবি করবা না। আমার ওমর এমনি আসে না, আল্লাহ পাক কবুল করেছেন, সুবহানাল্লাহ। আমার আপনার মায়ার নবীর চাদর মুবারকটা ওমরের জন্য বিছাইয়া দিলেন। হযরত ওমর নবীর দরবারে গিয়ে হাজির, নবীকে ডাক দিয়া বলেন, পয়গম্বর নবী, আমি না জানিয়া না বুঝিয়া কত বেয়াদবি করেছি গো নবী। আবু জাহেল
এমন ভাষায় আমার উল্টা পাল্টা বুঝাইল গো নবী, আমি না জানি আপনাকে মারার জন্য দৌড়াইয়া আসলাম। ও পয়গম্বর, আমি কোরআন পড়া দেখলাম দুনিয়ার শান্তি পরকালের শান্তি কোরআনের মধ্যে। ও নবী, আমি আপনার সামনে কত বেয়াদবি করলাম নবী, আপনি আমারে ক্ষমা করেন, মাফ করেন। ও পয়গম্বর নবী, আমার হাতের তরবারিটা, যেই তরবারিতে নিয়ে আমি উমরের ছিলাম আপনাকে মারার জন্য, এই তরবারিটা আমি আপনার হাতে দিলাম। নবী, তরবারিটা দিয়ে আপনি আমারে জবাই করেন, তবে আপনি আমারে হত্যা করার আগে ইসলামের দৌলত কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। যে উমর ছিল জাহান্নামের লাকড়ি, আল্লাহর কোরআনের স্পর্শ হওয়ার কারণে কোরআন যখন সিনার মধ্যে প্রবেশ করলো, কোরআনের ছোঁয়া যখন পায়া গেল, কোরআনটা যখন তেলাওয়াত করলো, হযরত ওমর এখন আর জাহান্নামের লাকড়ি না। আল্লাহ নবী যার ব্যাপারে বলেছেন, আনা খাতামুন নাবিয়্যা লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূল লাকানা ওমর, আমার পরে জমিনের মধ্যে আর কোনো নবী আসবে না, আমার পরে জমিনের মধ্যে আর কোনো রাসূল আল্লাহ পাঠাবেন না। আমার পরে যদি জমিনের মধ্যে আল্লাহ কোনো নবী পাঠাইতেন, লাকানা ওমর, লাম দিয়ে তাকিদ করে আল্লাহ কয়, অবশ্যই ওমরকে নবী বানাইয়া দিত। বলেন তো যুবক ভাইরাও, দাড়ি পাকাওয়ালা বৃদ্ধ মুরব্বী বাবারাও, পর্দার অন্তরের মা, কোরআনের বরকত হয় কি হয় না? কোরআনের ফজিলত, কোরআনের অ্যাকশন আছে না নাই? কথা বলেন না কেন? কোরআনের অ্যাকশন হয় আছে কিনা বলেন না কেন? আল্লাহর কসম, কোরআন আপনি অর্থ বুঝা পড়া লাগবো না, অর্থ বুঝলে ভালো কথা, কিন্তু যদি আপনার তেলাওয়াতটা বিশুদ্ধ হয়, আল্লাহর কসম একটা হরফ পড়তে দেরি হয়, সাথে সাথে আল্লাহ পাক আপনার আমল নামায় 10টা সওয়াব দিতে দেরি করবেন না। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। শুধু আলিফ লাম মিম এতটুকু বললেন নবী কয়, লা আকুলু আলিফ লাম মিম ওয়ালাকিন আলিফুন হারফুন, আমি বলি না, আমার আপনার মায়ার নবী বলেন, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবীজি কয়, আমি বলি না আলিফ লাম মিম এখানে একটা অক্ষর। নবী কয়, না, আমি বলি আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। বলে 3টা অক্ষরের সমন্বয় একটা শব্দ। আলিফ লাম মিম একবার জবান দিয়ে উচ্চারণ করতে দেরি হবে, আল্লাহ পাক 30টা সওয়াব আপনার আমার আমলনামায় দিতে দেরি করবেন না। একটা নেকের জন্য বাবা জাহান্নামের আসামি হইয়া সন্তানের পিছনে ঘুরবেনি, ভাই পর্যন্ত জাহান্নামের আসামি হইয়া একটা নেকের অভাবে ভাইয়ের পিছনে ঘুরবে, মা পর্যন্ত একটা নেকের অভাবে মেয়ের পিছনে ঘুরবেনি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার কথা না আল্লাহর কোরআনের কথা, কথা কয় না? একটুখানি নেকের তরে রোজে হাসরের মাটিতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে কোরআন তোমায় ভুলবে না, বিশুদ্ধ ভাবে পড়লে কোরআন জান্নাত তোমার ঠিকানা। কোরআন ভুলবেনি, কথা বল। কোরআনকে এমন একজন বন্ধু নবীজি বলেন, কোরআনের চাইতে বড় বন্ধু কেউ নেই। কীট পতঙ্গ পশু পাখি যত আছে দুনিয়ায়, ফজরের আজান শুনিয়া তারা আল্লাহর গুণগান গায়। আমরা মানুষ হয় ঘুমিয়ে থাকা মোটে এবার চলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নামাজের দরকার আছে না নাই? পর্দার দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? যাকাতের দরকার আছে না নাই? হালাল হারাম তমিজ করে খানার দরকার আছে না নাই?
জমিনের মধ্যে পবিত্র খাবার দরকার আছে না নাই? নবীর উম্মত সন্তানদেরকে ইসলাম শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? নবীর আদর্শ শিক্ষা দেওয়ার দরকার না কেন? রোজা শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? ছোট্টবেলা দেখা যায় সন্তানকে রোজা শিক্ষা দেয় না, মা কয় বাবা কয় তুমি যদি রোজা রাখো তোমার চেহারা নষ্ট হয়ে যাবে, শরীরটা নষ্ট হয়ে যাবে বলে এমনি করে বছর পার করতে করতে এবার ছেলেটার বয়স হয়ে গেল 15 বছর, 16 বছর, মেয়েটার বয়স হয়ে গেল 14 বছর, 18 বছর। এখন বড় হইয়াও এই সন্তানগুলো রোজা রাখতে পারে না। আল্লাহর কসম করে বলি নবীর উম্মত, যেই মা বাবার কারণে সন্তান বেনামাজি হইল, বেরোজগার হইল, যেই আব্বা আম্মার কারণে সন্তান কোরআনের ছোঁয়া পায় নাই, যেই মা বাবার কারণে সন্তান কোরআন শিক্ষা থেকে দূরে সইরা গেল, আল্লাহর কসম এই সন্তান জাহান্নামে যাওয়ার আগে মা বাবাকে জাহান্নামের দরজার সামনে শোয়াইয়া দেওয়া হবে। এবার যুবক ডাক দিয়ে বলবে, ও মালিক, যেই মা বাবার কারণে বেনামাজি হইলাম, জাহান্নামী হইলাম, যেই মা বাবার কারণে বেরোজগার হইয়া জাহান্নামে যাওয়া লাগবে, যেই মা বাবার কারণে কোরআন শিখতে পারি নাই আজকে জাহান্নামে যাওয়া লাগবে, ওই জাহান্নামের দরজার সামনে আমার মা বাবারে শোয়াইয়া দাও, তাদের বুকের উপর পাড়াইয়া তোমার জাহান্নামের মধ্যে দাখিল হব। কি কথা ঠিক নেই? কথা বলেন। তাহলে সন্তানদেরকে এখন বেনামাজি বানাইবেন, বেরোজগার বানাইবেন, বেপরদায় ছাইরা দিয়ে রাখবেন, আইফোন, বিভিন্ন বড় বড় অ্যান্ড্রয়েড মোবাইল হাতে দিয়া আপনি গিয়ে মসজিদে সবার আগারো কথা কয় না? কত নামাজি বান্দা আছে, বিবি বেপরদায় চলে, ছেলেটা গাঞ্জা খায়, নামাজ পড়ে না, মেয়েটা বেপরদায় বিভিন্ন জায়গায় গিয়া যুবকের লোকের সময় কাটায়, কিন্তু উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদ ছাড়ে না। এমন নামাজি আসেনি? আসেনি? প্রত্যেকটা সমাজে কম বেশ। কি মনে করতে আছেন একা একা নামাজ পড়ে জান্নাতে যাইবেন? আপনি কপালে যদি ফাড়াইয়া হলাম নামাজ পড়ে, আপনি জান্নাত পাবেন না। কেন পাবেন না? আপনি আপনার বিবিকে পর্দার বয়ান কইরা পর্দায় রাখতে পারলেন না, আপনার উপযুক্ত মেয়েটা পর্দার বয়ান করে পর্দায় রাখতে পারলেন না, আপনি কিসের বাবা হইলেন? আপনার ছেলেটা বকাটের ছেলের সাথে চলাফেরা করে, গাঞ্জাখোর মদখোরের সাথে চলাফেরা করে, কয়দিন আপনি খবর নিছেন, কয়দিন শাসন করছেন, কয়দিন তার হাতটা ধরে আপনি মসজিদে নিয়ে গেলেন? আপনি একজন ব্যর্থ বাবা, কথা কর ঠিক না বেঠিক? তা আপনি কেমনে জান্নাতে যাইবেন? নিজের মেয়েটা বেপরদায় চলে, হাদিসা মক্কা মদিনায় হজ করে, বেপরদায় চইলে মেয়েটা যতটা আকাম কুকাম করবে, যতটা অপরাধ করবে, একবার গুনাহ সেই বাবার আমল নামায় যাবেনি। আপনারা ফতোয়া দেন, কথা কয় না, যাবেনি? তবে যদি আপনি বাবা মা হইয়া ছোট থাকতে যদি আপনি সন্তানকে ইসলাম শিক্ষা দেওয়ার চেষ্টা করেন, ইসলাম শিক্ষা দেন, কোরআন শিখান, নামাজ শিখান, পর্দা শিখান, রোজা শিখান, এভাবে তারে আপনি বড় করলেন, বড় হইয়া এবার যদি আপনার সন্তান আপনার কথা যদি না শোনে, আপনার অবাধ্য হইয়া চলে, আপনি তারে নামাজের কথা বললো, নামাজ পড়ে না, আপনার মেয়েটাকে নামাজের কথা বললো, নামাজ পড়ে না, আপনার বিবিকে নামাজের কথা বললো, নামাজ পড়ে না, আপনি যদি জীবনভর চেষ্টা করেন তাদেরকে শাসন করেন, আমার মনে হয় আল্লাহ নবী বলেছেন অবশ্যই তুমি দুষ্মুক্ত। কথা কোন ঠিক না বেটি? সপ্তাহে একবার বললেন কিরে নামাজ পড়স না, দায়িত্ব শেষ। মাসে একবার বললেন কিরে নামাজ পড়স না, দায়িত্ব শেষ। বছরে একবার কইলেন কিরে ঈদগায় যাইতি না, দায়িত্ব শেষ। এইভাবে দায়িত্ব পালন করা হয় না। আপনি অবহেলিত, আপনি অবহেলা করলেন। দেখা যায় দুনিয়ার জমিনে ছেলেটা যদি একটু বিপদগামী হয়, হুন্ডা অ্যাক্সিডেন্ট হইয়া পড়ে থাকে, অথবা কেউ যদি তারে মারে, কারো সাথে যদি ছেলেটা ঝগড়া করে, অথবা মেয়েটা যদি কারো সাথে ঝগড়া করে, দেখবেন সেই বাবা পাগল হইয়া ছেলেটারে বাঁচানোর জন্য পাগল পারা হয়ে যায়, দৌড়াইয়া যায়।
দুনিয়ার জমিনে যদি সন্তান ছেলে যদি মেয়ে যদি বিপদগামী হয়, বাবা পাগল হয়ে যায়, কখন ছেলেটারে মেয়েটারে বিপদ মুক্ত করবে, উদ্ধার করবে? কথা কয় না? প্রয়োজনে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত খরচ করে, জমিন পর্যন্ত বিক্রি করে এমন বাবা ছেলের জন্য পাগল আছে না নাই? মেয়ের পাগল আছে না নাই? আমি সন্তানদের বাবাদেরকে একটা প্রশ্ন করে যাই, ও সন্তানের বাবা গো, দুনিয়ার বিপদ থেকে মুসিবত থেকে সন্তানদেরকে বাঁচাইবার জন্য আপ্রাণ চেষ্টা করেন, কত চেষ্টা করেন, কত পরিশ্রম করেন সন্তানকে বিপদ থেকে মুক্ত করার জন্য। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার উপযুক্ত ছেলেটা নামাজ না পড়ার কারণে, আপনার উপযুক্ত মেয়েটা বেপরদায় চলার কারণে, আপনার বিবি বেপরদায় চলার কারণে, বেপরদায় থাকার কারণে, বেনামাজি হওয়ার কারণে, আপনার ছেলেটা মেয়েটা বেরোজগার হওয়ার কারণে, নবীর আদর্শ না মানার কারণে, আল্লাহর কোরআন না শিখার কারণে, আল্লাহর কোরআন না পড়ার কারণে, কোরআনের হক আদায় না করার কারণে আপনার ছেলের জন্য মেয়ের জন্য জাহান্নামের আযাব যে প্রস্তুত হইয়াছে, বলেন তো সেই জাহান্নামের আযাব, পরকালের বড় বিপদ থেকে আপনার সন্তানকে বাঁচাইবার জন্য বাবা আপনি কি প্রস্তুতি গ্রহণ করলেন? কি প্রস্তুতি গ্রহণ করলেন? কথা বলেন না কেন? আজকে সন্তানকে দুনিয়ার মুসিবত থেকে বাঁচানোর জন্য মা বাবা পর্যন্ত পাগল হইয়া যায়, কিন্তু আপনার আদরের ছেলেটার বেনামাজি হওয়ার কারণে কবরের মধ্যে যে আযাব হবে, কারণ বেনামাজির কবরের মধ্যে যে ৯৯টা সাপ, ওই সাপের কামড় থেকে কিন্তু বাঁচা সম্ভব হবে না। কথা বলে ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাম্মা মান তাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আসরের ময়দানে যখন মানুষের নেকি বদি ওজন দেওয়া হবে, যার নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে, ওই বান্দা জান্নাতে সুখে শান্তিতে বসবাস করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যার নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে, যার বদের পাল্লাটা ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, মৃত্যুর পর তার ঠিকানা হবে হাবিয়া, জাহান্নাম। আল্লাহ পাক নবীরে প্রশ্ন করেন, ওমা আদরাকা মা হিয়া, ও নবী বলেন হাবিয়া কাকে বলা হয়? আমার আপনার নবী তো জানেন না হাবিয়া কাকে বলা হয়। আমার আল্লাহ প্রশ্ন করিয়া জবাব দিলেন, নারুন হামিয়া। হাবিয়া হলো নারুন হামিয়া, আমি আল্লাহর প্রজ্বলিত আগুন। সেই আগুনটা ডানে থাকবে, বামে থাকবে, সামনে পিছনে থাকবে। আল্লাহ পাক বলেন, এমন জ্বলন্ত আগুন। আমার আল্লাহ কয়, রে নাফরমান, আমি আল্লাহ কত নিয়ামত দিলাম দুনিয়ার জমিনে, নিয়ামত কম দিলাম না। আমি আল্লাহ জাজিমের উপর ঘুম পাড়াইলাম, বিল্ডিং এর উপর ঘুম পাড়াইলাম। আমি আল্লাহ শীতের সময় ভারী পোশাকের ব্যবস্থা করে দিলাম, বিছানাটাও আমি আল্লাহ নরম বানাইয়া দিলাম। ওরে গরু ছাগল শক্ত বিছানায় ঘুমায়, তুই 1 মিনিটও টিকবি না। আমি আল্লাহ দয়া মায়া করিয়া নরম খানার ব্যবস্থা করে দিলাম। ওরে কুকুর বিড়াল যে শক্ত খাবার খায়, তুই 1টা সেকেন্ড সহ্য করতে পারবি না। আমি আল্লাহ তোর জন্য নরম খানার ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ তোরে কত দিকে পুষ্কুনির মাছ খাওয়াইলাম। আমি আল্লাহ দামি দামি ফল খাওয়াইলাম। আল্লাহ পাক বলেন, এত নিয়ামত খাইয়া যারা আমি আল্লাহর হুকুম মানবি না, আল্লাহ পাক বলেন, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজিজিয যালিমিন। আল্লাহ পাক বলেন, রে গুনাহগার, নাফরমান গুনাহগার বেনামাজি,
তোদের জন্য আমি আল্লাহ জাহান্নামটারে বিছানা বানাইয়া দেব। আল্লাহ কয় জাহান্নামটারে বিছানা বানাইয়া আমি আল্লাহ শান্ত হব না, মাথার উপরে আমি আল্লাহ আগুনের ছাদের ব্যবস্থা করে দেব। আল্লাহ কয় নিচে দিয়াও জাহান্নামের আগুন, মাথার উপর দিক দিয়েও জাহান্নামের আগুন। সহ্য করার ক্ষমতা কারো নাই, জাহান্নামের আগুন একটা সেকেন্ড সহ্য করার ক্ষমতা কারো নাই। আল্লাহ পাক বলেন জান্নাতে যদি যেতে চাও আমলে সালেহ লাগবে, নামাজ লাগবে, ভালো কথা লাগবে, কোরআন লাগবে, পর্দা লাগবে, জিকির লাগবে। জান্নাত যদি যেতে চাও রোজা অবশ্যই লাগবে, হালাল হারাম তমিজ করে খাওয়া লাগবে, হারামের ধারে কাছে যাওয়া যাবে না। আল্লাহ পাক বলেন পবিত্র রিজিক ভক্ষণ করা লাগবে। ওই পবিত্র রিজিকটা যদি শাক এবং সবজি হয় তাও ভালো, এরপরও হারাম। কুরমা পোলাও যদি হয় তার কাছেও যাইও না। আল্লাহ পাক বলেন আমার নবীর আদর্শ মাইনা চলো, রমজান মাসে রোজা রাখো, যাকাত আদায় করো, বাইতুল্লাহ তাওয়াফ করো, জবান দিয়ে ভালো কথা বলো, প্রতিবেশীর হক আদায় করো, প্রতিবেশী মিসকিন যারা আছে, গরিব যারা আছে তাদের হক আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত যাইতে হলে, জান্নাত পাইতে হলে ভালো আমল লাগবে, আমল লাগবে, নেক আমল লাগবে। অবশ্যই নেক আমল ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না।